পেয়েছি তা নয়, এই মুহূর্তে প্রায় 100 খানা বিধানসভায় আমাদের লিড আছে। 21 আমাদের 77 খানা বিধানসভায় লিড ছিল, আমাদের 100 খানা বিধানসভায় লিড আছে। আর একটু জোর ধাক্কা দিলেই আমরা 130-40 অব্দি পৌঁছে যাবো। কোনো সাংগঠনিক দুর্বলতা কি ছিল তারপরে এই যে আরো বাড়তে পারে? দেখুন, কোনো পার্টি যদি রাজ্যে ক্ষমতায় না আসে ততক্ষণ পর্যন্ত বলা হয় তাদের সাংগঠনিক দুর্বলতা আছে। যতদিন ক্ষমতায় আসবে সেদিন কিছু সাংগঠনিক দুর্বলতা থাকলেও তখন লোকে বলে সাংগঠনিক দুর্বলতা। 19 সালে আমরা যখন জিতেছি তখনও তো সাংগঠনিক দুর্বলতা ছিল, তখনও তো তৃণমূলের থেকে তো বেশি পাইনি। সাংগঠনিক দুর্বলতা ক্ষমতার আসার আগ অব্দি থাকে, ক্ষমতায় এসে গেলে তখন বলা যায় না নেই। 2019-এ আমরা দেখেছিলাম যে সিপিআইএম বা বামেদের একটা ভোট আপনাদের দিকে গেছিল এবং আপনাদের আসন সংখ্যা বৃদ্ধি হয়েছে। এবারে এখন পর্যন্ত যে পর্যালোচনা দেখা যাচ্ছে যে সেখানে সিপিআইএম এর বেশ কিছু ভোট বা বামের ভোট তৃণমূলে গেছে, সেখানে সেটা ফ্যাক্টর হয়ে গেছে এবং অনেক আসনে আপনাদের ফলাফল সেই জন্য ভালো হয়নি। এটা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পরপর 2-3 বার 38% উপরে ভোট পাওয়ার পর আমার মনে হয় সাংবাদিকদের এখন বলা এটা বন্ধ করা উচিত যে রামের ভোট বামের ভোট রামে গেছে। 38% এখন এই মুহূর্তে বিজেপির ভোট এই রাজ্যে 38 পয়েন্ট সামথিং, প্রায় 39 এর কাছাকাছি আমরা ভোট পেয়েছি। প্রায় 1% ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে। তৃণমূলের ভোট 2% কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। 46% এর কাছাকাছি ভোট পেয়েছে, গতবার ছিল 48 পয়েন্ট সামথিং, যেটা 49 এর কাছাকাছি। প্রায় 3% কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। অতএব অত নিরাশার মতো কিছু হয়নি, আমাদের আর একটু ধাক্কা মারতে হবে। 100 বিধানসভায় এগিয়ে আছি, 130টা অব্দি তো আসানিসে পৌঁছানো যায়। 130টি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। রাজ্যপালকে